গণজোয়ার চলছে, জনস্রোত ধেয়ে আসছে এনসিপি কার্যালয়ের দিকে। বিএনপি থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা যোগ দিচ্ছেন এনসিপিতে। এনসিপির এমন জয় জয়কারে নিশ্চয়ই দেশের বাকি দলগুলোর নাওয়া খাওয়া ঘুম হারাম হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে বনলতা এক্সপ্রেস দেখতে সিনেমা হলেও ছুটতে পারে কেউ। তবে এনসিপির এই দল বদল আর দল গ্রহণের কাহিনীও কম সিনেমাটিক নয়। ঘোষণা আসছে, খেলা হবে। এনসিপির এমন জনজোয়ার গণমাধ্যমেও ঝড় তুলছে, সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে উত্তাপ। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ তো এক পোস্টেই আগুন ধরিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, সবে তো শুরু। মালা বদলের চেয়েও কম সময়ে দল বদলের এই দেশে আসিফের এমন ঘোষণায় আরও রহস্য ঘনাচ্ছে। নেতাকর্মীদের ধরে রাখতে অচিরেই হয়তো বিএনপি জামায়াতকে বিশেষ পাইলট প্রকল্প নিতে হবে। দর্শক, অনেকেই মজা করে বলছেন, এনসিপির এমন জোয়ার চলতে থাকলে খবর আছে। এখনই নড়ে চড়ে না বসলে হয়তো খুব শিগগিরই তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমানকেও এনসিপির পুষ্পমাল্য পড়তে হতে পারে। কারণ সব নেতাকর্মী এনসিপিতে যোগ দিলে তারা দুজনই বা আর কি করবেন। দর্শক, এবার সিরিয়াস আলাপে আসা যাক। দল বদলের এই অনুষ্ঠানে বড় ঘোষণা দিয়েছেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক, কারো সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আর তার সেই ঘোষণায় অনেকেই নড়ে চড়ে বসেছেন। অনেকেই হয়তো চোখ কচলে দেখে নিচ্ছেন, হ্যাঁ ইনি নাহিদ ইসলাম তো, মানে নাহিদি এই কথা বলেছেন। অনেকে বলছেন, রাজনীতি করলে কি আসলেই সব নীতি বিসর্জন দিতে হয়? নাহিদ বলেছেন, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেয়া যাবে। এমনকি ছাত্রলীগ হোক, কারো সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপি সংগঠন, এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে। তার ভাষায়, কেউ ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন। অতীত মুছে ফেলা নাহিদের এমন উদার সংলাপও দরাজ দিলে গ্রহণ করতে পারেনি অনেকে। তারা তুলছে পাল্টা প্রশ্ন, ছাত্রলীগ তো জুলাইয়ের শ্রেণীশত্রু, তাদের এভাবে দলে টেনে নাহিদরা আসলে কি বোঝাতে চান? তাদের কাছে কি জুলাইয়ের চেয়ে দল ভারী করাই মুখ্য? দর্শক, অনেকে আবার বলছেন, এনসিপিতে আসলেই যদি ছাত্রলীগের 7 খুন মাফ হয়ে যায়, তবে রিফাইন্ড আওয়ামী লীগ ফেরাতে নাহিদদের আপত্তি কেন? আওয়ামী লীগের ভোট মজার, নেতাকর্মী মজার, নামটাতে এত আপত্তি করে লাভ কি? কেউ আবার ডিরেক্ট বলছেন, ছাত্রলীগ ফিরলে নিজের নামেই ফিরুন, তাদের এনসিপির মোড়কে নতুন কিছু বলে খাওয়ানোর প্রয়োজন পড়ছে কেন? নাহিদরা কি তবে জুলাই চেতনা থেকে দূরে সরে যাচ্ছেন? প্রশ্নের পর প্রশ্ন উঠছে। তবে আপোষের ইতিহাস এনসিপির নতুন কিছু নয়। দলটি গঠনের শুরুতেই বহু কিছু উপেক্ষা করেছে। ঢাবিইজম কায়েম করতে গিয়ে জুলাইয়ের মশালবাহী প্রাইভেট ভার্সিটিকে দূরে ঠেলে দিয়েছেন নাহিদরা। তারা জুলাই আন্দোলনের অগ্রদূত নারীদেরও বঞ্চিত করেছেন। শেষ পর্যন্ত ভোটের মাঠে জামায়াতের সাথে জোট বাঁধতে গিয়ে এনসিপি তাসনিম জারার মতো ত্যাগীদের ছেঁটে ফেলতে দ্বিধা করেনি। তাই এই সর্বদল আত্মীকরণকে অনেকেই ভালো চোখে দেখছেন না। বলছেন, জামায়াতের বি টিম হয়ে খেলতে খেলতে জনতার মঞ্চ থেকে রাজনীতির ময়দানে পা রাখা এনসিপি স্বকীয়তা হারাচ্ছে। তাই তো নতুনদের আকৃষ্ট করতে না পেরে তারা বিভিন্ন দলের ফেলে রাখা কিংবা ছেড়ে দেয়াদের দলে ভেড়াচ্ছে। দর্শক, তবে কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে এনসিপি? সংসদে 6 আসন আর জামায়াতের কৃপায় পাওয়া বিরোধী দলীয় হুইপ সর্বস্ব দলটি এখন কার্যত দিশেহারা।